আগরতলার রানীর বাজার দুর্গানগরে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি সরজমিনে দ্বিতীয়বারের মতো পরিদর্শন করলেন রাজ্যের সংখ্যালঘু মুসলিম সংগঠনের যৌথ প্রতিনিধি দল। রবিবার বিকেলে 4 ঘটিকায় সংগঠনের আহ্বায়ক মাওলানা ড জাহিরুল হকের নেতৃত্বে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি আব্দুল মুমিন, ত্রিপুরা রাজ্যিক আমারতে শরিয়াহ ও নাদওয়াত তামিরের ত্রিপুরা রাজ্যিক সম্পাদক মাওলানা জাকির হুসেন, ত্রিপুরা ইমাম অর্গানাইজেশনের সভাপতি মাওলানা ইয়াসিন মিয়া, ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উপদেষ্টা মাওলানা জামাল হোসেন, মোহাম্মদ শাকিব হাবিব প্রমুখ। প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে। দেখেন ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হওয়া বাড়িঘর এবং পুড়ে ছাই হয়ে যাওয়া সামগ্রীর চিত্রগুলি। রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন প্রতিনিধি দলের। ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষগুলোর আশ্রয় নিয়েছে এই এলাকার শিবিরে। আক্রান্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য, রান্নার সামগ্রী সহ কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের নিকট মন্দির কাণ্ড এবং অসহায় মুসলিম পরিবারগুলোর ধ্বংসলীলায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করেন যৌথ কমিটির প্রতিনিধিরা। অসহায় পরিবারগুলির পাশে সবসময় থাকবে বলে আশ্বস্ত করেন 4টি সংগঠনের প্রতিনিধিরা। এদিকে যাবৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী সহ অন্যান্য সংখ্যালঘু মোর্চার নেতাকর্মীরা তাদের খোঁজ খবর নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন আক্রান্ত পরিবারের সদস্যরা। সময় ত্রিপুরা। গাড়ি 2টা ফুললো, 2টা বাইক ফুললো, এরপর লাস্টে দিয়ে গ্যাসের গড়টা সিলিন্ডার ব্রাশ মাইরা পুরা ছাদ ফাইটটা গেছে। আমি তারা দেখাইছিও, সবাই দেখাইছি আমি। এরপর তারা দেখছে সব বলেছে ছাদরা তো ড্যামেজ হয়ে গেছে। তাহলে আমার তো সব দিকে সর্বহারা করে দিল তারা, কিচ্ছু তো আমার রাখলো না। আমার ফুলাতে একটা কর্ম করে খাবো, এটারও তো রাস্তা নাই। আমরা ফাতের বিকারি, এরপরে মানুষ কিতা করতেছে, আমরা কোনো একটা সুযোগ সুবিধা না, কোনো একটা সাহায্য পর্যন্ত করছে না। আমার একটা ঘর না দিলে আমি কেমনে থাকবো? আমার বাবারও মারছে, এরপরে আমরা তার বাবারও মাইরে কমরটা দিছে। এরপর তার বাইরে লয়ে গেছে উদয়পুর হসপিটালে ভর্তি। কমরের বহুত কিছু স্বর্ণের জিনিস আসছিল, কিচ্ছু বলতে আমরা কিচ্ছু আমরা মনে হচ্ছি তারা ভাঙচুর করে দেয় বউগা, আমরা বাড়ি ঘরে আগুন লাগাইতো না। তবু আমি কইছি ফুলাফান্ডে আমরা বাড়ির থাকি, ফুলাফান্ডে আমরা নিয়ে ওই ঘরটা ঢুকাইছে যান বাঁচানোর লেগে কইছে আমরা বাড়ি ঘরে ঢুকতো না, তোমরা ডরাইও না। এরপরে তারা তো উডার মানে 500 মানুষ আছে, পুরা বাড়ি ঘেরাও দিছে দিয়া এই দরজার পর্যন্ত খারাপ দিছে মানুষ। আমরা তার বাইরেতে আমার সুযোগ পাইতেছি না, সুযোগ পাইতে মানে আমরা মনে করি বাইরে মাইরা লাগ বাচ্চাটি চিন্তা করে বাইরেছি না, শুধু বাচ্চা বাঁচান লেগে আছে। আমি এই সর্বহারাটা হয়েছি। সর্বহারা বলতে কিতা করে যে আমরা খামু, আমরা এই একটা ব্যবস্থা করে দেন না যে আমরা গাড়িও ফুললো, বাইকও ফুললো, ঘরও ফুললো, আমি কি করে খামু? আমরা এমন একটা ব্যবস্থা আমরা করে দেন সরকার থেকে। আমরা কিচ্ছু পাইছি না, 12,000 টাকা পাইছি এর। বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ রানীর বাজার দুর্গানগর যেখানে অগ্নিসংযোগ হয়েছিল, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল, এই জায়গাতে আমরা পরিদর্শনে আসি। আমার সাথে আছেন ডাক্তার জহিরুল সাহেব, আছেন নাদওয়াত তামিরের মাওলানা জাকির সাহেব, ইমাম অর্গানাইজেশনের মাওলানা ইয়াসিন সাহেব এবং জমিয়ত উলামায়ে হিন্দের আমি মুফতি আব্দুল মুমিন সাহেব এবং মাওলানা জামাল সাহেব সহ অনেকে আমরা আছি এখানে। আমরা এই অসহায় সংখ্যালঘু মানুষদের তো পুরা সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরও আমরা রিলিফ এবং ত্রাণ হিসাবে সামান্য সামগ্রী তাদের হাতে আমরা উঠাই দিয়েছি, যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের হাতে। এবং আমরা আজকে প্রায় সবগুলা বাড়িরই বিভৎস অবস্থা দেখার সুযোগ হয়েছে এবং ওরাদের বাড়ি ঘরে এরকমভাবে মানে প্রথম লুটপাট করেছে এবং তারপরে অগ্নিসংযোগ করে মানুষগুলাকে একদম ঘরবিহীন এবং উপরে চালবিহীন তাদেরকে রেখে দিয়েছে। তারা আজকে খাদ্যের জন্য এবং পানির জন্য, বাসস্থানের জন্য তারা আজকে হাহাকার করতে আছে। আমরা অবিলম্বে ত্রিপুরা সরকারের কাছে আবদার রাখবো, অবিলম্বে যেন যারা আসল দুষ্কৃতিকারী
চাহে কালী মূর্তি ভাঙার হোক, আর চাহে এই সংখ্যালঘু মুসলমানদের উপর যে অত্যাচার করছে তারা হোক, দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর এই অসহায় পরিবারগুলার যেন উপযুক্ত ক্ষতিপূরণ প্রশাসন কর্তৃক দেওয়া হয়, এই আহ্বান রাখছি আমরা সংগঠনের সমস্ত কর্মকর্তাগণ। ধন্যবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলেরো, পিকআপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717।